খানিকটা হতাশার যে বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে 3টা ম্যাচে 3টা টি-20তে 3টাতেই হেরেছে। এর আগে ওয়ানডে সিরিজ এমিল জ্যোতিরা হেরেছিলেন, এবারে টি-20 সিরিজের 3টা ম্যাচে হারতে হলো। ওয়েস্ট ইন্ডিজ হয়তো বা নামে ভারে আমাদের চেয়ে শক্তিশালী, কিন্তু এখনকার সিনারিও বিবেচনায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ র্যাঙ্কিং আমাদের চেয়ে নিচেই ছিল। তারপরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশড হওয়া খানিকটা হতাশার গল্প নিশ্চয়ই। মানে গণমাধ্যম হিসেবে মনে হয় সবচেয়ে বেশি নারীদের ক্রিকেট মনে হয় আমরাই কভার করি, মানে প্রতিদিনই নারীদের ক্রিকেট নিয়ে আলোচনা করতে হয়। আর সেই আলোচনায় একটা টপিকই বারবার আমরা বলাতে তারাই বাধ্য করেন, সেটা হচ্ছে ব্যাটিং ব্যর্থতার গল্প। আমরা একটু স্কোর কার্ডটা দেখি, সেখানে নিগার সুলতানা জ্যোতির স্কোরটা আপনি দেখেন যে 43 বলে 33, তার মানে বাকিরা অনেক বেশি ব্যাটিং ব্যর্থ। দিলারা যিনি ওপেনার 16 বলে 21 রান করেছেন, মুর্শিদা আরেক ওপেনার 12 বলে 13, বাকিদের আর রানের বড় গল্পই নাই। তবে নিগার সুলতানা জ্যোতি অনেকগুলো বল খেলেছেন, 43টা বলে 33, যেহেতু বাকিদের ব্যাটিং ব্যর্থতার দল। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের বোলাররা সবসময় ভালো বল করে থাকেন। এখানে ফাহিমা খাতুন 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট, সুলতানা খাতুন 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট, রাবেয়া লেগ স্পিনার 4 ওভারে 12 রান দিয়ে 2 উইকেট। মানে বোলাররা ঠিকঠাক, কিন্তু 3টা ম্যাচই হেরেছে বাংলাদেশ, সেটা ওই ব্যাটিং ব্যর্থতার জন্যই। রাইট, নিশ্চয়ই এটা অনেকদিন ধরে আমরা ডিসকাস করছি যে আসলে অলমোস্ট প্রতিদিন যে কী করলে আসলে এখান থেকে উত্থান মিলবে, এটা মানে সমাধান মিলবে। কেননা দেখুন, বোলিংটা কিন্তু বাংলাদেশের মেয়েরা রেগুলার বেসিসে ভালো করছে। ফাহিমা বলুন, মারুফা বলুন, সুলতানা, রাবেয়া সবাই কন্ট্রিবিউট করছে। আজকের ম্যাচেও কিন্তু খুব খারাপ বোলিং ফিগার একটাও নেই, টি-20 সুলভ বোলিং ফিগার, এবং আরও বেটারই হয়েছে। 4 ওভারে 12 রানে 2 উইকেট, 14 রানে 2 উইকেট ফাহিমা রাবেয়ারা নিয়েছেন। তারপরেও এসে ম্যাচ হারা, এটা তাদের জন্য হতাশা। ব্যাটের দিক থেকে আরেকটু দায়িত্বশীল ব্যাটিং আমরা প্রত্যাশা করি, এবং সেটা হচ্ছিল, একটা ছন্দপতন হয়েছে। আমার মনে হয় এবারে এই সিরিজটা একটা ওয়েক আপ কল আমাদের বাংলাদেশ টিমের ব্যাটারদের জন্য। নিশ্চয়ই যারা নারী দলের সঙ্গে সংশ্লিষ্ট, কোচ থেকে শুরু করে নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্টে, তারা এবারে একটু ফাইন টিউন করবেন নিশ্চয়ই। রাফি, যতবার আমি ওই নিগার সুলতানা জ্যোতির ইন্টারভিউ বা ব্যাটিং কোচের ইন্টারভিউ নিয়েছি, প্রত্যেকবার ওই একই প্রশ্ন তাকে করেছি যে এত বেশি ডট বল কেন, আর এত কেন ব্যাটিং ব্যর্থতা, যেখানে আপনি জানেন যে আপনার একটা ব্যাপার হয় কি, আপনার সর্বাঙ্গে ব্যথা, আপনি ওষুধ কোথা দিবেন, আচ্ছা সেটা ভিন্ন, আপনি জানেন না সমস্যা কোথায়, কিন্তু আপনার সমস্যাটাই হচ্ছে ব্যাটিংয়ে, আপনি পারছেন না ব্যাটিংয়ে। সেটা কি ওই আমাদের ক্রিকেটারদের সীমাবদ্ধতা, নাকি আসা হলো আমাদের দিয়ে হচ্ছে না? সেই ব্যাপারগুলো একটু দেখার এখন সময় হচ্ছে। কারণ বারবার প্রত্যেক ম্যাচে যখন আপনি ওই ব্যাটিং ব্যর্থতার গল্প পাবেন, আমরা জানি যে আমাদের মেয়েরা যখন, মানে নারীদের তো খুব বেশি লিগ হয় না, তো একটা ডিপিএল হয় বা এবার সবশেষ একটা বিসিএল হয়েছিল, সেখানে কিন্তু ব্যাটাররা ঠিকঠাক ব্যাটিং করেছিল। আমরা দেখে মানে একাধিক সেঞ্চুরি হয়েছে, এমন ঘটনাও রয়েছে। বা নারীদের যে লিগটা হয় সেখানেও ভালো রান হয়, কিন্তু জাতীয় দলের হয়ে এসে কেন যে এরা মানে ব্যর্থ হয় বারবার, সেটা যে মানে ওই কেনর উত্তর আমাদের কোচরা কেন খুঁজছেন না, ক্রিকেটাররা কেন খুঁজছে না, নিজেরা কেন নিজেদের নিয়ে অনেক বেশি কাজ করছে না। আর যদি ভালোর তো শেষ নেই, সেখানে খারাপ থেকে ভালো কিভাবে হয় সেই কাজটাই তারা করতে পারছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।